আচ্ছা, ধরুন আপনার হাতে 10 কোটি টাকা আছে, কিন্তু সবকটাই কাগজের নোট। আর অন্যদিকে কারো হাতে আছে 1 কেজি স্বর্ণ। এখন প্রশ্ন হলো, কে নিরাপদ, কে আসল ধনী? আজ আমরা জানবো স্বর্ণের এমন এক সত্য যা আপনার চিন্তাকে পাল্টে দিতে পারে। স্বর্ণ কেবল একটি ধাতুই নয়, এটি হাজার বছর ধরে পৃথিবীর অর্থনীতির মেরুদণ্ড। রোমান সাম্রাজ্যে মুদ্রা বানানো হতো স্বর্ণ দিয়ে। এমনকি ব্রিটিশ পাউন্ডের ভিত্তি ছিল গোল্ড স্ট্যান্ডার্ড এবং তার সীমিত সরবরাহ আছে। আজ চীন, রাশিয়া, ভারত সব দেশের কেন্দ্রীয় ব্যাংক গোপনে বা প্রকাশ্যে স্বর্ণ কিনছে, কারণ তারা বুঝে গেছে কাগজের মুদ্রা ছাপানো যায়, কিন্তু স্বর্ণ তৈরি করা যায়। বিশ্বের যত বেশি অনিশ্চয়তা, তত বেশি মানুষ স্বর্ণ কিনে। মাঝে মাঝে যুদ্ধ, মন্দা ও রাজনৈতিক অস্থিরতা হলে স্বর্ণের দাম আকাশ ছুঁয়ে ফেলে, কারণ মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজে। আর সোনা হলো সেই সেফ হ্যাভেন। এখন আপনি ভাবুন, আপনার 10 কোটি টাকা আপনি বাড়িতেই রাখলেন, কিন্তু কোনো কারণে আপনার টাকা মান কমলো। মূল্যস্ফীতি হলো, সেই টাকা দিয়ে আপনি কিছুই কিনতে পারলেন না। অন্যদিকে যার কাছে 1 কেজি সোনা আছে, সে যেই দেশেই যাক, যে কোনো সময় সেটি ভাঙিয়ে খাদ্য কিনতে পারবে, বাড়ি কিনতে পারবে, এমনকি তার জীবনও বাঁচাতে পারবে। এটাই হলো সোনার আসল শক্তি। স্বর্ণের দাম যখন বাড়ে, শুধু গহনার দোকানদাররাই খুশি হয় না, এর প্রভাব পড়ে দেশের রিজার্ভ, আমদানি ও রপ্তানিতে। বাংলাদেশের ডলারের দাম যখন বাড়ে, স্বর্ণের দামও বেড়ে যায়। আর বিশ্বজুড়ে যখন কোনো দেশ বেশি স্বর্ণ মজুত করে, সেই ডলারের শক্তির উপর চাপ ফেলে। মানে স্বর্ণ শুধু একটি গহনা বা জিনিসই না, এটি এক ধরনের আন্তর্জাতিক রাজনৈতিক আশ্রয়। তাহলে আমি আপনি কি করব? সবার সঞ্চয় ব্যাংকে না রেখে কিছু অংশ সোনায় রাখা যায়। গহনা না হলে ছোট বার, কয়েন বা ডিজিটাল গোল্ড কিনে ভবিষ্যতে সুরক্ষা নেওয়া যায়। কারণ বাজার কেমন যাবে জানি না, কিন্তু সোনার প্রতি মানুষের বিশ্বাস এখনো ভাঙেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন এমন আরও মহাজগতের কন্টেন্টের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।